জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। ক্ষমতা হস্তান্তর হয়নি, যুক্তরাজ্য সমাবেশেও নিজেকে প্রধানমন্ত্রীর দাবি করলেন শেখ হাসিনা। বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব শেখ হাসিনার সরব হওয়াকে যেভাবে দেখছে সরকার, বিএনপি ও জামায়াত। বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ডক্টর ইউনূসকে শেখ হাসিনার চ্যালেঞ্জ, আমার দুর্নীতি খুঁজে বের করুন। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব জাতিসংঘের সহায়তা কামনা, নতুন কর্মসূচি সনাতনী জাগরণ জোটের। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব অর্থ পাচার মামলায় তারেক রহমানের সাজা স্থগিত। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতা হস্তান্তর করা হয়নি, কেউ অবৈধভাবে ক্ষমতা দখল করলে তার বিচার হবেই। বাংলাদেশের সংবিধান মেনেই বাংলার মাটিতে তার বিচার হবে। ফ্যাসিবাদী গণহত্যাকারীদের বিচার হবে। আজকের অন্ধকার কেটে নতুন সূর্যোদয় দেখবে বাংলাদেশ। রবিবার 8 ডিসেম্বর লন্ডনের মিলনার রোডে ভার্চুয়ালি বক্তৃতায় শেখ হাসিনা এই মন্তব্য করেন। আওয়ামী লীগের সমর্থকদের আয়োজিত সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে শেখ হাসিনা দাবি করেন, তিনি কাউকে খুন করেননি, তবে যারা এখন খুন করেছেন তাদের বিচার একদিন হবে। বাংলাদেশে এখন অরাজকতা চলছে, নাগরিকদের কোনো শান্তি নেই সেখানে। তার কথায়, ঘরে শান্তিতে ঘুমানোর উপায় নেই, চুরি ডাকাতি হচ্ছে, যে কোনো সময় তদন্ত হতে পারে। এই তদন্তের নির্দেশ কে দিচ্ছেন? বাংলাদেশের মানুষের এখন ন্যায় বিচার চাওয়ার অধিকার নেই বলে দাবি করেন শেখ হাসিনা। সবাই অন্তর্বর্তী সরকারের দিকেই বারবার আঙুল তুলেছেন তিনি। তার কথা, নির্বাচিত প্রতিনিধিদের সরিয়ে দেওয়া হয়েছে, তারা মানুষের পাশে দাঁড়াতেন, অথচ এখন বন্যা ঝড় গেল, কিন্তু তারপরে কেউ মানুষের পাশে দাঁড়ায়নি। আজ জনপ্রতিনিধিরা থাকলে মানুষের পাশে দাঁড়াতেন। গত আগস্ট মাস থেকে বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হেনস্থা, নির্যাতনের অভিযোগ উঠেছে। শেখ হাসিনা দাবি করেছেন, সরকারি কর্মীদের এই হেনস্থা বন্ধ করতে হবে, মিথ্যা মামলা থেকে রেহাই দিতে হবে, কাজে ফেরাতে হবে। বাংলাদেশের জনবিক্ষোভের সময় পুলিশ সরকারি কর্মীদের মারধর, হত্যা, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ উঠেছে। অন্তর্বর্তী সরকার ওই ঘটনার অভিযুক্তদের ক্ষমা করে দিয়েছে, তা নিয়ে কটাক্ষ করেছেন হাসিনা। তিনি বলেন, 15 জুলাইয়ের পর যারা অপরাধ করেছে তাদের ক্ষমা করা হয়েছে। যত হত্যাকাণ্ড হয়েছে, আগুন ধরানো হয়েছে, তদন্ত করে তাদের বিচার করতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। 5ই আগস্ট পতনের পর সাম্প্রতি বিভিন্ন রাজনৈতিক সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দিয়ে সরব হওয়ার চেষ্টা করেছেন শেখ হাসিনা। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে সংকট মোকাবেলা করে দলীয় কর্মকাণ্ড এগিয়ে নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনাও দিচ্ছেন তিনি। আওয়ামী লীগ নেতারা বলছে, দলীয় সভাপতির ভার্চুয়ালি দেওয়া বক্তব্যের মাধ্যমে বর্তমান সংকটের নেতাকর্মীদের কী করা দরকার তা বিশ্লেষণ করে ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণ করবে তারা। একই সঙ্গে 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস এবং 16 ডিসেম্বর বিজয় দিবসকে ঘিরে তাদের কর্মসূচি রয়েছে বলেও জানান তারা। এদিকে বিএনপি দাবি, শেখ হাসিনা একটা পলিটিক্যাল স্পেস পাওয়ার চেষ্টা করছে। এসব বক্তব্যে তার রাজনীতিতে ফেরা না ফেরার কিছু বিষয় নেই। পলাতক আসামি হিসেবে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রিত থেকে তার জনসম্মুখে আসার কোনো সুযোগ নেই বলে মনে করছে বিএনপি। আওয়ামী লীগের বিভিন্ন জনসভায় শেখ হাসিনার ভার্চুয়ালি যেসব বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণ অন্যায়, অনভিপ্রেত বলে উল্লেখ করেছে জামায়াত ইসলামী। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ভারতের আশ্রয় নিয়ে শেখ হাসিনার বাংলাদেশ বিরোধী কথা বলে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে, যা দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য সহায়ক হবে না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমার দুর্নীতি খুঁজে বের করুন, আমিও জানতে চাই আমি সোনার বাংলা গড়ে মানুষের জীবনের মনোনয়ন করে কি অপরাধ করেছি। আমার অপরাধ, আমি সাধারণ মানুষের উন্নতির জন্য কাজ করেছি। এই অন্ধকার কেটে যাবে, নতুন সূর্য উদিত হবে বাংলাদেশে। রবিবার 8 ডিসেম্বর লন্ডনে মিলনার রোডে
ভার্চুয়াল বক্তৃতায় শেখ হাসিনা এই মন্তব্য করেন। শেখ হাসিনা বলেন, অন্তর্বর্তী সরকার বলছে শেখ হাসিনার বিচার করবে। কি বিচার করবে? আমি কি অন্যায় করেছি? আমার হাত দিয়ে কোনো খুন হয়নি। আমি মানুষের জীবন নিয়ে ক্ষমতায় যাইনি। তিনি বলেন, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, বেঁচে থাকার অধিকার হরণ করা হয়েছে। সংখ্যালঘুদের বাড়িঘর লুট হয়েছে, মন্দির গির্জা ধ্বংস করা হয়েছে। তবে অন্ধকার শীঘ্রই কেটে যাবে, নতুন সূর্য উদিত হবে। শেখ হাসিনা দাবি করেন, বাংলাদেশে এখন অরাজকতা চলছে, নাগরিকদের কোনো শান্তি নেই সেখানে। তার কথায় ঘরের মানুষ শান্তিতে ঘুমাতে পারছে না। বাংলাদেশের হিন্দুদের রক্ষায় জাতিসংঘের সহায়তা কামনা করেছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। সেই সঙ্গে জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর মুক্তির দাবি করে আজ মঙ্গলবার বিশ্ব মানবাধিকার দিবসে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। 10 ডিসেম্বর বাংলাদেশসহ সারা পৃথিবীর হিন্দুদের মুখে কালো কাপড় বেঁধে এবং চিন্ময় কৃষ্ণদাসের মুক্তির প্লাকার্ড সংবলিত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার অনুরোধ জানিয়েছে জোট। আজ সোমবার সন্ধ্যায় জোটের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। মঙ্গলবার ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্টের পাশাপাশি বুধবার প্রার্থনার দিনক্ষণ নির্ধারণ করা হয়। বুধবার গীতা জয়ন্তী উপলক্ষে প্রতিটি মন্দিরে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি কামনায় গীতা পাঠ করার আহ্বান জানানো হয় বিবৃতিতে। বিবৃতিতে আরও বলা হয়, 10 ডিসেম্বর সারা বিশ্বে মানবাধিকার দিবস পালিত হবে, কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশে প্রতিনিয়ত মানবাধিকার হরণ করা হচ্ছে। বিশেষ করে সংখ্যালঘু হিন্দু জনসাধারণ ভালো নেই, তাদের মানবাধিকার রক্ষা করা দায়িত্ব সরকারের। এতে আরও বলা হয়, 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সকল সম্প্রদায়ের মানুষ একটি বৈষম্যহীন দেশ গঠনের আশাবাদী ছিল, কিন্তু তা না হয়ে পরবর্তী সময়ে দেশে প্রায় প্রতিটি জেলায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস, মন্দিরে আগুন, লুটপাটের ঘটনা ঘটেছে। বিবৃতিতে আরও বলা হয়, দেশে কোনো হিন্দু নির্যাতন হয়নি বলেও প্রচার করা হয়েছে। হিন্দু নির্যাতনের পরও 8 দফা দাবি নিয়ে সারা দেশে আন্দোলন করেছে। অধিকার আদায়ে এবং স্বাধীনভাবে সভা সমাবেশ করার অধিকার সকলের রয়েছে, কিন্তু অতীতের অন্যায় সরকারের মতো অন্তর্বর্তীকালীন সরকারও হিন্দুদের দমন করার চেষ্টা করছে। আলোচনার মাধ্যমে দাবিগুলো পূরণ না করে উল্টো বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী হিন্দুদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 7 বছরের সাজা স্থগিত করেছে আপিল বিভাগ। এই মামলায় তারেক রহমানের বন্ধু ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের 7 বছরের সাজাও স্থগিত করা হয়েছে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার 10 ডিসেম্বর প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে তারেক রহমানের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ব্যারিস্টার মোহাম্মদ জাকির হোসেন, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট তাজমল হোসেন, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ। পরে আইনজীবী জানান, সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে মামলায় 2013 সালের 17 নভেম্বর ঢাকার একটি আদালত তারেক রহমানকে খালাস দেয়। ওই মামলায় তারেক রহমানের বন্ধু ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মাহমুদকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। বিচারিক আদালতের ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুদক 2016 সালে বিচারিক আদালতের রায় বাতিল করে তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট, পাশাপাশি 20 কোটি টাকা জরিমানা করেন। এটি ছিল তারেক রহমানের প্রথম সাজা। পরে এই সাজার বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়।